আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন জানালাম ভাই? এই তো আছি ভাই। কই যান আপনি? আরে আমি তো যাইতেছিলাম তোমাদের বাড়ির দিকে। আমাদের বাড়ির দিকে? হ্যাঁ। আরে এই কথা শুনে তো আমি টেনশনে পড়ে গেলাম ভাই। কেন কিসের টেনশন? আরে ভাই আমি তো ভাবছি যে আমার সাথে দেখা করতে যেতেছেন। আপনি কি ভাই মানে আপনার ফ্লাইট কখন? মানে আপনি মানে ভুটানে যাচ্ছেন কখন? পড়া তুমি আমার লগে দুষ্টামি করতেছো কেন? আরে কেন আমি ভুটান যাবো? আচ্ছা ভালো কথা, এই তোমাদের বাড়ি থেকে ওই ইয়াসিন ঘটক গেছিল কিনা? মানে ইয়াসিন কোটে 5 একটু ব্যাকে করে হাঁটে? হ্যাঁ হ্যাঁ। না তো যায় না তো। যায় নাই? না। শুনি কারবার। আচ্ছা ভালো কথা, ওই তোমাদের বাড়িতে যে ওই মেহমান আসছিল এরা কি আছে না চলে গেছে? না জানাল ভাই এখনো আছে, তারা এখনো আছে। যাক, তাহলে তো ভালো। কেন ভালো কেন? না ভালো কোনো মানে হয়েছে কি, আরে ওই কথা বলে না মেহমান হলো ঘরের লক্ষ্মী, সেই জন্য বলতেছিলাম আর কি। ও আচ্ছা, আচ্ছা, হ্যাঁ আচ্ছা। তো ঠিক আছে, ফরদ আমি যাই তাইলে। আচ্ছা শোনেন, আপনি একসময় বাসায় এসেন, আমি তো রাস্তার মধ্যে দেখা হলো, বাসায় এসেন, মেহমানদের সঙ্গে পরিচয় হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। আরেকটা জিনিস ভাই, একটা কথা বলি, আপনাকে আমি মন থেকে ভালোবাসি। আপনি বিদেশি ছিলেন, বিদেশের মাটি গন্ধ পরিবেশ কিন্তু আপনি জানেন। হ্যাঁ। একটা নিউজ পেলাম, এই যে ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ। আমেরিকার ইলেকশন যে হলো প্রেসিডেন্ট, হ্যাঁ। সে তো হেরে গেছে। হারিয়ে গেছে। এই হেরে যাওয়াতে তার বউ যে খুব সুন্দরী না, তার বউটা, খারাপ না। এর বউটা রাগ করে তাকে ডিভোর্স দিয়ে দিছে। হ্যাঁ, এখন আপনি যদি সিবি রেডি করেন, আমি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে বউ আছে অনেক সিবি পাঠাতে পারি। মানে ফরদ তুই কি বলবো, ভীষণ দুষ্ট ছেলে, যাও। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আপা তুমি দুলাভাইকে নিয়ে কোনো টেনশন করো না তো। দুলাভাই যে ফোড়াটা নিয়ে আসছিল, তারপর তো সে ঠিকভাবে বসতেই পারে না। তোমাদের ছোট জামাই, সে তো তাকে নিয়ে যেয়ে ফোড়া কেটে নিয়ে আসছে। তারপর তো এখন সে ঠিক আছে, অনেক ভালো আছে। এই কাজটা যদি 2 দিন আগে করা যেত, তাহলে দুলাভাই কতই না আরাম পেত বলো। ও তোমার সাথে কথা বলে না, বেবির সাথে কথা বলে? এত রাগ করা ঠিক না। আসলে কি করবে, দুলাভাই তো আসলে বাচ্চাকে বেশি ভালোবাসে, এই জন্য শুধু বাচ্চার সাথে কথা বলে। আচ্ছা ঠিক আছে আপা, রাখি, ভালো থেকো। কি বড়পা, হুম। ভালো করলে। আসলে ওই যে ভাই যে কথা বলে না, কোনো অসুবিধা নেই, বাচ্চার সাথে বাবুর সাথে তো কথা বলে, তাই না? বাচ্চার সাথে কথা বললেই হবে শুধু? বাচ্চার সাথে কথা বলার সাথে সাথে ওয়াইফের সাথেও কথা বলতে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমাদের বাচ্চা হোক, তখন আমি বাচ্চার সঙ্গে কথা বলবো, আমার বাচ্চার মার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা শোনো, সবাই খেয়েছে? হুম। সবাই? চলো। গুড। আচ্ছা রুমা খেয়েছে ঠিক মতো? রুমা খেয়েছে। ওর কথা আলাদা করে জিজ্ঞাসা করার কি মানে? আরে ও একটা বাচ্চা, একটা মেয়ে না। আর তাছাড়াও ও তো একটু হেলদি, ও যেহেতু খেতে পছন্দ করে, ও যেন আনকমফোর্টেবল ফিল না করে যে এই বাসায় এসছি অন্য বাসায় এসছি, আমাদের কাছের না, সেই জন্য বলছি ওকে কমফোর্টেবল থাকতে দাও, ও খাওয়া পছন্দ করে, সেই জন্য বললাম রে ভাই। আচ্ছা একটা কথা বলো তো। প্লিজ আর রুমাকে নিয়ে কোনো কথা বলো না প্লিজ। ওকে, তোমার খালা, তার তো অনেক বয়স হয়েছে, তাকে তোমরা এতদিন বিয়ে দাও কেন? আর তাছাড়া অনেক বয়সও তো হয়নি, তো তোমরা আগেই তো বিয়ে দিতে পারতো, তাই না? আচ্ছা হয়নি হয়নি, আমিও তো অনেক পরে বিয়ে করলাম না, মানে সামহাম হয়ে ওঠেনি কেন, এখানে আবার খালার বিয়ের কথা কি হলো? তোমার খালা সারাদিন রুমাকে নিয়ে ব্যস্ত থাকে, খালি খাওয়ায় খাওয়ায় খাওয়ায়। আর এই রুমা খাওয়া ছাড়া তো কিছু বোঝে না, খেলাধুলা করে না, পড়াশোনা করে না, কোনো কিছুতেই মন লাগে না। আর তোমার খালা নয় আমরা কি করছি সেটা নিয়ে ব্যস্ত থাকে, নয় সেই রুমাকে নিয়ে ব্যস্ত থাকে, তার নিজের লাইফ বলে কিছু নেই। আর তাছাড়া এটা ভাবো, রুমার বিয়ে হওয়ার পর তোমার খালা কি করবে? সে তো অসুস্থ হয়ে যাবে, তার একটা বিয়ে দিয়ে দাও। কি ধরনের কথা বলো, খালাকে বিয়ে দেবো আমি? হ্যাঁ, এত তো বয়স হয়নি না। না, সব ঠিক আছে। আর তাছাড়া তুমি আমার পুপকে দেখছো না, হুম। সেই তো বড় প্রমাণ। অসুস্থ হয়ে যাবে, তখন খালি আমাদের জীবনে অশান্তি করবে, নয় রুমার জীবনে অশান্তি করবে। একটা ঝামেলা, তোমার ফুপু বিয়ে করে না, এখানে খালাও বিয়ে করে না এখন। এই জন্যই তো বলছি বিয়ে দিয়ে দাও। এই তুমি এত ছোট বাচ্চা, এত মাথায় বুদ্ধি কিসের জন্য? দেখি তো, কাছে আসো তো, কাছে আসো, কাছে আসো দেখি।